সকলকে স্বাগত। আজকে মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে খাতা কিভাবে সাজাতে হয় সেই বিষয়ে আলোচনা করব। সামনেই তাদের টেস্ট পরীক্ষা, 10ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক শুরু হচ্ছে। তারা যাতে সুন্দরভাবে তাদের উত্তর লিখে আসতে পারে, খাতাটিকে সাজিয়ে আসতে পারে, তার বিভিন্ন টিপস নিয়ে আলোচনা করব। প্রথমেই বলবো, খাতাটি পাওয়ার পর তোমাকে সচেতনভাবে নিজের নাম, সাবজেক্ট, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর উইথ ইয়ার ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। লুজ সিটের ঘরে যতগুলো লুজ সিট নেবে এক এক করে লাস্টের টোটাল লিখে আসতে হবে এবং লুজ সিটের মাথায় এক এক করে যতগুলো নেবে সেই রকম নম্বর লিখতে হবে। একটা নিলে 1, দুটো নিলে 2, যাতে পরীক্ষার শেষে তোমার বাঁধতে সুবিধা হয়। তারপর খাতাটি পাওয়ার পর তুমি কি করলে, উপরে একটা মার্জিন, বাম দিকে একটা মার্জিন দিয়ে দিলে প্রত্যেক পাতায়, যাতে লেখাটা যখন তুমি লিখবে দেখতে ভালো লাগবে। আর পয়েন্ট যখন করবে তখন কি করবে, কালো কালি দিয়ে পয়েন্ট করবে, লিখবে নীল কালি দিয়ে। অথবা এটাকে উল্টেও করতে পারো, মানে তুমি নীল কালি দিয়ে হয়তো পয়েন্ট করলে, হেডিং করলে এবং কালো কালি দিয়ে লিখলে, এইভাবেও লিখতে পারো। আর যখন উত্তর লেখা শুরু করবে, যেটা সব থেকে তুমি মনে করছো ভালো লিখতে পারবে, সেই লেখাটা দিয়ে স্টার্ট করবে। সে বড় প্রশ্নই হোক, এমসিকিউ হোক, এসএকিউ হোক। আমি ধরে নিলাম তুমি এসএকিউ এর থেকে এমসিকিউটা ভালো পারবে, বা ব্রড অ্যান্সার টাইপ কোশ্চেনের থেকে এমসিকিউ খুব ভালো করে গেছো, কমন পেয়ে গেছো। সেক্ষেত্রে তাহলে এমসিকিউ ধরো। তাহলে ধরলে 1 থেকে 17টাই কিন্তু পরপর লিখতে হবে। ছড়িয়ে ছিটিয়ে লেখা কখনোই যাবে না। অর্থাৎ প্রথম পাতায় 1-এর দাগে 5টা লিখলে, আবার 4-এর দাগে পাতায় গিয়ে 1-এর দাগে 6 থেকে 10 লিখলে, 7-এর পাতায় গিয়ে আবার 1-এর দাগে 11 থেকে বাকিটা লিখলে, এরকম করা যাবে না। এরকম যদি করো, তোমার সম্পর্কে কিন্তু পরীক্ষকের ধারণা খারাপ হয়ে যাবে। তোমাকে যা করণীয় পরপর লিখে আসতে হবে। যদি উত্তর সবকটা নাও জানো, সেক্ষেত্রে তার জন্য জায়গা ফাঁকা রাখবে, ব্ল্যাঙ্ক রাখবে। পরে শেষে মনে পড়লে সেখানে এসে আবার উত্তর লিখবে। আর এমসিকিউ কিরমভাবে উত্তর লিখতে হবে দেখো। গতবারে প্রশ্ন এসেছিল, পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? ক পাঞ্জাবি, খ মারাঠি, গ গুজরাটি, ঘ হিন্দি। তুমি শুধু 1.3 গ গুজরাটি এটুকু লিখলেই তুমি 1 পাবে, ফুল মার্কস পাবে। এরকমভাবে পরপর লিখে আসবে। এরপর 2-এর 1-এ তোমাকে 5টা দেবে, গদ্য থেকে 4টে লিখে আসতে হবে। সেক্ষেত্রেও তোমাকে কিন্তু 4টে পরপর লিখে আসতে হবে। যদি না পারো জায়গা ফাঁকা দেবে, পরবর্তীকালে যদি মনে পড়ে সেই জায়গায় এসে আবার লিখবে। 2-এর তোমাকে 5টা দেবে, 2টো পড়তেই, 5টা দেবে, 4টে করতে হবে। সেক্ষেত্রে পদ্য থেকে কিন্তু তোমার প্রশ্ন আসবে। 2-এর 3-এ 4টে দেবে, 3টে করতে হবে। এখানে সবকটা প্রশ্নই কিন্তু তোমার প্রবন্ধ থেকে আসবে, মানে বাংলা ভাষায় বিজ্ঞান ও হারিয়ে যাওয়া কালিকলম থেকে লিখতে হবে। 2-এর 4-এ 10টি দেবে, 8টি করতে হবে। এখানে কিন্তু মনে রাখতে হবে ব্যাকরণের অংশ থেকে, কারক, সমাস, এইগুলো, বাক্য, বাচ্য, এগুলো থেকে প্রশ্ন আসবে। আর 3-এর দাগে এবার চলে এলাম আমরা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের 3 মার্কসের প্রশ্ন। সেক্ষেত্রে 3-এর 1-এ 2টো দেবে, এক্ষেত্রেও গদ্য থেকে প্রশ্ন দেবে, তোমাকে যেখানে একটা করতে হবে। 3-এর 2-এ 2টো দেবে, একটা করতে হবে, পদ্য থেকে প্রশ্ন দেবে। 4-এর দাগে আবার চলে এলো এবার ব্রড অ্যান্সার টাইপ কোশ্চেন, ফুল মার্কস 5 বা 5, তোমায় 2টো দেবে, একটা করতে হবে। 5-এর দাগে পদ্য থেকে ফুল মার্কস হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, 2টো দেবে, একটা করতে হবে। 6-এর দাগেও 2টো দেবে, একটা করতে হবে। ক্ষেত্রে প্রবন্ধ থেকে 2টো প্রশ্ন দেবে, একটা করবে, ফুল মার্কস 5। 7-এর দাগে 2টো দেবে, একটা করতে হবে, ফুল মার্কস হচ্ছে 4 বা 4, এটা নাটক থেকে দেবে, মনে রাখতে হবে। 8-এর দাগে তোমায় কোনি থেকে 3টি প্রশ্ন দেবে, 2টি করতে হবে, ফুল মার্কস হচ্ছে 5, 5, 10। 9-এর দাগে একটাই বঙ্গানুবাদ দেবে, E2B, ইংলিশ টু বেঙ্গলি করতে হবে, ফুল মার্কস 5। 10-এর দাগে তোমাকে একটা সংলাপ লিখতে দেবে, ওর সঙ্গে অর্থ থাকবে একটা প্রতিবেদন, যে কোনো একটা করতে হবে। 11-এর দাগে তোমাকে 4টি রচনা বা প্রবন্ধ দেবে, যে কোনো একটি করতে হবে, 4টে দেবে, একটা, ফুল মার্কস হচ্ছে 10। এবারে রচনার জন্য পরিবেশ দূষণতার প্রতিকারে ছাত্র সমাজ খুব ইম্পর্টেন্ট, বাংলার উৎসব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে করবে। চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা ভালো করে দেখবে। আশা করি
পরীক্ষায় সম্ভাবনা রয়েছে আসার আর কি, নিশ্চিত করে তো বলা যায় না। এগুলো প্র্যাকটিস করতে পারো, তোমরাই উপকৃত হবে। এইবার কি করতে হবে, লেখার সময় কোনো জায়গায় মনে করো ভুল হলো, কি করবে, একটা জাস্ট পেন থ্রু করবে। প্রত্যেক পাতায় লেখা শেষ হচ্ছে, শেষ কোনায় একটা তীর চিহ্ন দিয়ে দিলে পিটিও লিখবে। পাতার শেষ অংশে গিয়ে একেবারে এরকম একটা দাগ, এরকম দাগ, মাঝখানে একটা ক্রস চিহ্ন দিলে বা দি এন্ড লিখে দিলে, ঠিক আছে। আর 3 নম্বরের প্রশ্নের উত্তর যখনই লিখবে, কোথা থেকে নেওয়া, কার লেখা, এগুলো লিখবে, লিখে তারপর মন উত্তরে যাবে। 5 নম্বর 10 নম্বরে তো এগুলো লিখতেই হবে। 10 নম্বরে যদিও রচনার, সেখানে 6টা পয়েন্ট মিনিমাম তোমায় লিখতে হবে। ভূমিকা, উপসংহার মাস্ট। তারপরে যে বিষয় তোমায় লিখতে দেবে সেই প্রসঙ্গকে ভিত্তি করে আরও 4টে পয়েন্ট অ্যাড করতে হবে। আর 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও কোথা থেকে নেওয়া, কার লেখা, তারপর যতটুকু দরকার ততটুকু লিখবে। মার্কস দেখে যতটুকু প্রয়োজনীয় ততটুকু উত্তর তোমাকে লিখে আসতে হবে। এইভাবে খাতা সাজাও, আশা করি পরীক্ষায় তোমরা উপকৃত হবে, তোমাদের ভালো মার্কস আসবে। আর খুঁটিয়ে রিডিং করে যাও। এই ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি।